আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আলোচনা করব যে মাযহাব মানা যাবে কি। এ মর্মে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাযহাব মানা যাবে কি, তখন কি সুন্দর উত্তর দিয়েছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আগে ভিডিওটি দেখা যাক, তারপরে পরবর্তী আলোচনা হবে আবারও। যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি তার উত্তরে বলেছি, বিচারের মাঠে আল্লাহ তাআলা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এভাবে বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা হাদিস কোরআনকে বাদ দিয়ে এই মাযহাবের প্রতি পড়ে থাকি, আর আমরা মাযহাব বিশ্বাস করি কোরআন সুন্নাতকে বাদ দিয়ে, আর কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করে যে আপনি কি বলেছিলেন যে মাযহাব মানতে হবে, আপনাকে মানতে হবে, কিংবা ইমাম মালিককে, ইমাম শাফিকে, এভাবে যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনি কি আপনাকে মানতে বলেছিলেন, তখন যদি সেই দিন যদি তিনি বলে দেয় যে না আমি তো এরকম কিছু বলিনি, তখন আপনার কি হবে? তো অবশ্যই কোরআন এবং সহি হাদিসের দিকে গুরুত্ব দিবেন এবং কোরআন হাদিসকে মানার চেষ্টা করবেন। যদি ইমাম আবু হানিফার কোনো কথা কোরআন এবং হাদিসের পক্ষে না যায়, তার বিপক্ষে যদি হয়, তাহলে আপনাকে কোরআন হাদিসের কথাটাই নিতে হবে, আবু হানিফার কথাটাকে ছেড়ে দিতে হবে। এরকম আমরা অন্ধবিশ্বাস হয়ে ইসলামকে ভালোভাবে ধরে রাখতে পারবো না। আমাদেরকে কোরআন এবং হাদিসের ওপরে নিরহ বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।